নমস্কার বন্ধুরা, আবারও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন পথ বের করেছে। সেখানে কেবল মাধ্যমিক পাস থাকলে হবে। সিআরপিএফ জব 2026 সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সেখানে কিভাবে অ্যাপ্লাই করতে হয় আর পথ কতটুকু বের হয়েছে আর এজ লিমিট কী লাগবে সেই সব কিছু ভিডিওর মাধ্যমে দেখাবো। সব ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো। আর আমার চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেননা এই চ্যানেলটাতে যে কোনো জবের তথ্য আগতে দেওয়া হবে। সো এই চ্যানেলটার লগে জড়িত থাকবে। সিআরপিএফ রিক্রুটমেন্ট 2026 ফর 9195টা কনস্টেবল পোস্ট। আর স্টার্ট ডেট হয়েছে এপ্রিল মাসের 20 তারিখ থেকে আরম্ভ হবে। দ্য ভ্যাকেন্সিস ইনক্লুড টেকনিক্যাল, ট্রেডসম্যান অ্যান্ড পিওনিয়ারিংস। মানে ভ্যাকেন্সিসগুলো বের হয়েছে টেকনিক্যাল, ট্রেডসম্যান অ্যান্ড পিওনিয়ারিংস তিনটা। আর ইলিজিবল 10 পাস ক্যান্ডিডেটস এজ 18 to 27। যিসকল ইলিজিবল আছে 18 বছর থেকে 27 বছর পর্যন্ত আছে, সারা ইনারা মানে এই পদটার জন্য আবেদন করতে পারবে। ডিপেন্ডিং অন ট্রেড ক্যান অ্যাপ্লাই অনলাইন বিয়া রেক্ট crpf.gov.in। মানে এটা হলো অফিসিয়াল ওয়েবসাইটের নাম, সেখানে গিয়ে সব কিছু দেখে আসতে পারবে। দ্য লাস্ট ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন ইজ May 19। মানে লাস্ট ডেট মানে লাস্ট তারিখ আছে 19 মেলৈকে। সিআরপিএফ রিক্রুটমেন্ট 2026 ওভারভিউ। ইয়ার বিষয়ে দিছে কম্পোনেন্ট অর্গানাইজেশন দিছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ। পোস্ট নেম দেওয়া আছে কনস্টেবল, টেকনিক্যাল, ট্রেডসম্যান অ্যান্ড পিওনির তিনটার মানে দেওয়া আছে। আর টোটাল ভ্যাকেন্সিস মানে সর্বমোট ভ্যাকেন্সি আছে 9195টা পোস্ট আছে। আর পে স্কেল মানে সেখানে স্যালারি দেওয়া হবে 21,700 থেকে 69,100 পে লেভেল 3। আর জব লোকেশনটা অল ইন্ডিয়ার যে কোনো রাজ্যে করতে পারবে। আর লাস্ট ডেট টু অ্যাপ্লাই তার লাস্ট ডেট আছে 19 May 2026। আর নোটিফিকেশন সিআরপিএফ রিক্রুটমেন্ট 2026 আসাম ক্যারিয়ার কারণে দ্য সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স হ্যাজ রিলিজড এ মেসিভ রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফর 9195 পোস্ট ফর কনস্টেবল, টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান অ্যান্ড পিওনির। মানে আসামের ক্যারিয়ারের জন্য 3টার পদ বের হয়েছে। আর সেখানে 9195টা পোস্ট আছে। আর দিস ওয়ান অফ দ্য বিগেস্ট অপরচুনিটিস ইন 2026 ফর 10th পাস ক্যান্ডিডেটস। মানে এইটো এটা মানে ডাঙৰ অপৰচুনিটিছ হয়, মানে যিসকল 10 পাছ কেণ্ডিডেট আছে সেইসকলৰ কাৰণে, অসমৰ কাৰণে। আৰু অনলাইন এপ্লিকেশ্যন উইল বি এক্সপেক্টেড ফ্ৰম 20 এপ্ৰিল 2026 টু May 19, 2026। মানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে 20 এপ্রিল থেকে 19 মে তৈরি থেকে মানে অ্যাপ্লাই করতে পারবে। আর below is everything you need to know about the eligibility, trade-wise vacancies and step-by-step application process। আর সিআরপিএফ রিক্রুটমেন্ট ডিটেলস, এই রিক্রুটমেন্টার মানে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের রিক্রুটমেন্টার ডিটেলস দেওয়া আছে। নেম অফ পোস্ট মানে পোস্টের নাম দেওয়া আছে কনস্টেবল, টেকনিক্যাল, ট্রেডসম্যান অ্যান্ড পিওনির। আর টোটাল ভ্যাকেন্সিস মানে টোটাল পদ আছে 9195টা। আর পে স্কেল আছে 21,700 থেকে 69,100 পে লেভেল 3। নেম অফ অর্গানাইজেশন মানে অর্গানাইজেশন নামটা দিয়েছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। আর মোড অফ অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লাইটা কীভাবে করতে হবে, অনলাইন মাধ্যমে করতে হবে। অনলাইন মাধ্যমে করাটা আর সেই প্রসেসটা দেখাবো অনলাইন মাধ্যমে কীভাবে অ্যাপ্লাই করতে হয়। মেল ক্যান্ডিডেটসের কারণে 9096টা ভ্যাকেন্সিস আছে। মেজর ট্রেডস ইনক্লুড মানে ড্রাইভারত আছে 3176টা পোস্ট। আর কুক ওয়াটার কেরিয়ারত আছে 1928টা পদ। আৰু বাগলাৰত আছে 1263টা পোস্ট। আৰু মটৰ মেকানিক ভেহিকলছত আছে 759টা পোস্ট। আৰু সাফাই কৰ্মচাৰীত আছে 547টা পদ। ফিমেল ক্যান্ডিডেটসৰ কাৰণে আছে মাত্ৰ 69টা ভ্যাকেন্সিস। তার মধ্যে আছে ওয়াটার কেরিয়ারত আছে 27টা, আৰু ব্রাশ ব্যান্ডত আছে 18টা, আৰু বাগলাৰত আছে 11টা। আদার ট্রেডস টেইলর, পাইপ ব্যান্ড, পেইন্টার এটসেট্রা। মানে আদার বেলেগ মানে আছে টেইলর আছে, পাইপ ব্যান্ড আছে আৰু পেইন্টার এটসেট্রা। আৰু পিওনির উইং 20 ভ্যাকেন্সিস অল ইন্ডিয়া বেসিস মানে 20টা ভ্যাকেন্সি দিছে। এখানে আছে মেজন আছে 13টা পদ। আর ইলেকট্রিশিয়ানত আছে 7টা পদ। মানে পিওনির উইং যেটা আছে সেখানে মানে 20টা ভ্যাকেন্সি দিছে। সেখানের মধ্যে মেজনে আছে 30টা আর ইলেকট্রিশিয়ানে আছে 7টা পদ মোট।
ফিমেলের কারণে খুবই কম। ইলিজিবিলিটি অ্যান্ড ক্রাইটেরিয়া অ্যান্ড এজ লিমিট, মানে সেই পদটার কারণে অ্যাপ্লাই করতে হলে ইলিজিবিলিটি মানে কী লাগবে, এজ লিমিট কী লাগবে সেটা দিছে। প্রথমে দিছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। জেনারেল ট্রেডস, যেসকল জেনারেল ট্রেডসের কারণে অ্যাপ্লাই করবে তার কারণে লাগবে মেট্রিকুলেশন 10+ ফ্রম এ রিকগনাইজড বোর্ড। 10 পাস থাকলে হবে কেবল। আর সিটি ড্রাইভার কারণে 10+ বাস ভ্যালিড হেভি ট্রান্সপোর্ট ভেহিকল ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে। আর সিটি মোটর মেকানিক ভেহিকলসের কারণে 10 পাস + 2 ইয়ার ITI সার্টিফিকেট ইন MMB ট্রেড। আর যে সকলরা সিটি মোটর মেকানিক ভেহিকলসে আবেদন করবে তার 10 পাসও লাগবে, তার মধ্যে লাগবে 2 বছরের ITI করা থাকা লাগবে। তারপর এজ লিমিট দেওয়া আছে, এজ অফ 1/1/2026 ফর সিটি ড্রাইভারের কারণে 21 বছর থেকে 27 বছর তৈরি থাকবে। আর ফর অল আদার ট্রেডস, মানে যতগুলো আছে, মানে ট্রেডসগুলো আছে যত আর বেলেগ, সেখানে লাগবে 18 বছর থেকে 23 বছর পর্যন্ত। আর এজ রিল্যাক্সেশনও আছে SC STর কারণে, মানে 5 ইয়ার্স, মানে 5 বছর বেসিকে দিব। আর OBCর কারণে 3 বছর এক্স সার্ভিস অ্যান্ড গভর্নমেন্ট পার গভর্নমেন্ট রুলস। সিলেকশন, সেখানে সিলেকশন প্রসেসটা দেওয়া আছে, ক্যান্ডিডেটস মাস্ট ক্লিয়ার অফ দ্য ফলোয়িং স্টেপস ইন জয়েন টু CRPF। মানে এই ক্যান্ডিডেটরা মানে এই স্টেপগুলো ফলো করলে মানে এই CRPF সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স জয়েন করতে পারবে। প্রথমত হবে কম্পিউটার বেসড টেস্ট, CBT যেটাকে হয়। সেখানে 100 মার্কসের এক্সাম হবে, সেখানে নেগেটিভ মার্কস থাকবে 0.25। আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপর হবে ফিজিক্যাল PST অ্যান্ড প্যাথ, রানিং থাকবে অ্যান্ড ফিজিক্যাল মেজারমেন্টস। আর ট্রেড স্কিল টেস্টে লাগবে প্র্যাকটিক্যাল টেস্ট ফর স্পেসিফিক ট্রেড অ্যাপ্লাইড। আর তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সাম। ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে হবে মেডিকেল এক্সামিনেশন। আর সেখানে অ্যাপ্লাই করতে হলে অ্যাপ্লিকেশন ফিস যেটা লাগবে, জেনারেল EWS OBC মেল ক্যান্ডিডেটের কারণে লাগবে 100, SC ST ফিমেল এক্সপেন্ডেড এই সকলের কারণে নো ফিস, কোনো ফিস না লাগে। আর হাউ টু অ্যাপ্লাই ফর CRPF রিক্রুটমেন্ট 2010, ফলো দিস স্টেপস টু সাবমিট অ্যান এরর ফ্রি অ্যাপ্লিকেশন। মানে তলের স্টেপগুলো ফলো করলে মানে তুমি কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা জানতে পারবে। ভিজিট পোর্টাল, মানে প্রথমতে তোমরা ভিজিট করতে হবে পোর্টালটার মধ্যে। গো টু rect.crpf.government.in আফটার 20 এপ্রিল 2026। 20 এপ্রিলের পরে মানে এটা অফিসিয়াল ওয়েবসাইট, সেটা তুমি গুগলে গিয়ে সার্চ করলে যেটা লেখা আছে rect.crpf.government.in, সেটা গুগলে সার্চ করলে যে প্রথমে যেটা আসবে ওয়েবসাইটটা সেখানে যাবে। সেখানে গিয়ে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখাবে। প্রথমত কী করতে হবে, রেজিস্ট্রেশন, ক্লিক অন নিউ রেজিস্ট্রেশন, মানে প্রথমত তুমি নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবে। তারপর অ্যান্ড এন্টার ইউর মোবাইল নাম্বার, মানে তোমার মোবাইল নাম্বার আর ইমেল আইডিটা দিবে। fill details, log in with your new credentials and enter personal educational and domicile ডিটেলস, মানে তুমি নিজের পার্সোনাল ডিটেলস আর এডুকেশনাল মানে মেট্রিকের মার্কশিট এগুলো দিতে লাগবে ফর্মটা ফিল আপ করার জন্য। আর আপলোড ফটোস, মানে তোমার আপলোড পাসপোর্ট সাইজ ফটো উইথ এ ডেট অফ প্রিন্টিং ক্লিয়ারলি ভিজিবল অ্যান্ড সিগনেচার, মানে প্রথমত তুমি পাসপোর্ট সাইজ ফটো ডালবে, তারপর সিগনেচার সেটা ডালবে। আর পেমেন্ট, পে দ্য 100 ফিস ইফ অ্যাপ্লিকেবল ভিয়া UPI, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড আর নেট ব্যাঙ্কিং। তুমি যে কোনো মাধ্যমে ভিয়া UPI অথবা ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের জরিয়াতে মানে অ্যাপ্লিকেশন ফিসটা দিতে পারবে। আর ফাইনাল সাবমিট, রিভিউ অল ডিটেলস অ্যান্ড প্রিন্ট ইউর অ্যাপ্লিকেশন ফর্ম। অল ডিটেলস মানে সাইপেলা দেখে তারপর তুমি প্রিন্ট আউট করে অ্যাপ্লিকেশনটা বের করতে পারবে। আর সেটার ইম্পর্ট্যান্ট ডেটস অফ CRPF রিক্রুটমেন্ট, সেন্ট্রাল রিজার্ভ পুলিশের অফিসারের রিক্রুটমেন্টের মানে ডেটসগুলো দিচ্ছে। অফিসিয়াল নোটিফিকেশান 8 এপ্রিল তারিখে বের হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্টস, আর অনলাইনে যে অ্যাপ্লিকেশনটা স্টার্টস হবে সেটা হবে 20 এপ্রিল থেকে 2026। আর লাস্ট ডেট টু অ্যাপ্লাই, মানে সেটার অ্যাপ্লাই লাস্ট ডেট থাকবে 19 মে 2026। CBT এক্সাম ডেট, মানে কম্পিউটার বেসড টেস্ট যেটা হবে সেটা টু বি নোটিফিকেশন, মানে অ্যাপ্লাই করার পিছত নোটিফাইড করে দিবে। সো এই ছিল আজকের ভিডিওটা। সো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর আমার চ্যানেলটার লগে জড়িত থাকবে।